কেমন আছো আম্মু? আমি আছি এতে, তুমি খুশি? ভালো লাগবো না? আসসালামু আলাইকুম বিয়ার, শুরু করছি নতুন একটা ব্লগ ভিডিওতে। আজকে দিনটা হতে চলেছে বিশেষ। অনেক দিন পরে যাচ্ছি টাঙ্গাইল আমার বোনের বাসায়। সকাল থেকে যাত্রা শুরু করেছি। প্রথমে কিছুটা হেঁটেছি, তারপরে রিক্সা নিয়েছি কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে। কমলাপুর থেকে ট্রেনে চড়ব। আর ট্রেনের এই ভ্রমণটা আমার বরাবরই অনেক পছন্দ। সেখানে গিয়ে আমার দুটি মিষ্টি ভাগ্নির সঙ্গে দেখা করব। ওরা আমাকে দেখে কেমন রিয়াকশন দেয় সেটাও ধারণ করব এই ভিডিওতে। তো চলুন আমার এই যাত্রার গল্প আপনাদের সঙ্গে শেয়ার করি। ট্রেন থেকে নেমে সিএনজি করে এখন সাথীহাটির গ্রামের পথে। গ্রামের মেঠো পথ আর সবুজ পরিবেশ মন ভরিয়ে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব বোনের বাসায়। অনেক দিন পর ভাগ্নিদের সঙ্গে দেখা হবে। ওয়াও, তাদের রিয়াকশন দেখার জন্য ভীষণ উত্তেজিত আমি। অবশেষে আমি আমার বোনের বাসায় পৌঁছে গেছি। গেট দিয়ে ভিতরে ঢুকছি এখন। আর মনে মনে ভাবছি আমার দুটি মিষ্টি ভাগ্নি আমাকে দেখে কি রিয়াকশনটাই না দেবে। হ্যাঁ, এই মুহূর্তটার জন্য আমি সত্যি ভীষণ এক্সাইটেড। মশলা টুকরি কত বড় হয়ে গেছে আম্মু, তুমি জানো না? কে বিড়াল? কেমন আছো আম্মু? তুমি পাড়ায় গেছো আম্মু, তুমি জানো না আমি আম্মু? আম্মু রে, তুমি জানো না আমি আম্মু? ফেরত দিয়ে আম্মু। আমি আছি এতে, তুমি খুশি? ভালো লাগবো না? ওরা আমার এই যে নাও নাও। ভাগ্নিদের জন্য দোকান থেকে কিছু মজার খাবার নিয়ে এসেছি। তবে মজার বিষয় হলো ওরা বলছে তুমি এগুলো কেন আনছো, তুমি আইছো এতেই আমরা খুশি। এই কথাগুলো শুনে সত্যি আমার মন ভরে গেল। ওদের এই ভালোবাসা আর সরলতা আমাকে সবসময় মুগ্ধ করে। খাবারগুলোর প্যাকেট খুলতেই তারা আনন্দে নাচানাচি শুরু করে দিল। এই দৃশ্যটা দেখার অনুভূতি আসলেই অসাধারণ। তাদের হাসি, আনন্দ আর সেই মুহূর্তটা শেয়ার করতে পারা, এটা সবথেকে বড় উপহার। ভিডিও কলে আমার বউ আমার ছোট্ট মেয়েটিকে দেখাচ্ছে, আর আমার ভাগ্নি দুজন দৌড়ে এসে মোবাইলটা হাতে নিয়ে মেয়ের সঙ্গে মজা করছে, কথা বলছে। তাদের এই মিষ্টি কথোপকথন দেখে আমি সত্যি অনেক আনন্দিত। মেয়ের সঙ্গে তাদের এই খুশির মুহূর্তগুলো শেয়ার করতে পারা খুবই আনন্দময়। তুমি কান্দো না, তুমি কান্দো না আপু। তোমার বাপ ওখানে আছে নাই তো, তোমার বাপে তোমার বাড়তে রয়েছে। কান্দন থামাও। বাপে বিদেশে রয়েছে।
পরের দিন আমি আমার ভাগ্নিদের মাদ্রাসায় গেলাম। সেখানে গিয়ে দেখলাম মাদ্রাসার টিচাররা ছাত্রদের সাথে ব্যাডমিন্টন খেলছে এবং মাদ্রাসার পরিবেশটা সত্যি অনেক সুন্দর ছিল। সবার মাঝে মিল মোহব্বত এবং ভালোবাসা দেখা গেল। আমি ছোট ভাগ্নির বান্ধবীদের জন্য কিছু মজার খাবার কিনে দিলাম। কি কিনিছো মনে আছে? কি কিনিছো? তোমারটা নেও নাই? তাহলে তোমার বান্ধবীকে দিয়ে যাও, বান্ধবীকে দিয়ে আসো। আমার বড় ভাগ্নি নাফিয়ার ক্লাসে গেলাম, গিয়ে তাদের সাথে কিছু কৌশল বিনিময় করলাম। এরপর সবার সাথে ছবি তুলি, আর এটা সত্যি আমার কাছে অনেক আনন্দের মুহূর্ত ছিল। পুরো মাদ্রাসাটি ঘুরে দেখলাম। আমার ছোট ভাগ্নি তাসফিয়া, যার ব্রেন একেবারে ঝড়ের গতিতে চলে, যেটা সে শুনে সেটাই তার মনে থাকে। আলহামদুলিল্লাহ, তাদের এই অসাধারণ দক্ষতা দেখে খুবই ভালো লাগছে। মাদ্রাসা টিচারদের সঙ্গে কিছু সময় আলাপ আলোচনা করলাম এবং সবার সঙ্গে সুন্দর সময় কাটালাম।